is the process of transferring patient information, responsibility and accountability from one nurse তাহলে পেশেন্টের ইনফরমেশন, তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু অবশ্যই রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা 8টার সময় ইনজেকশন ছিল, পেশেন্টের একটা বেসাল স্টেট বা ফাস্টিং কন্ডিশনে একটা ইনজেকশন বা ওষুধ ছিল, কিন্তু নার্সি তাড়াহুড়ো করে বেরোবার জন্য সে সেই রেসপন্সিবিলিটিটা বা সেই এটা দেয়নি, তাহলে তার ওষুধটা পড়লো না। পরের নার্সটা হ্যান্ডওভার না নিয়ে চলে এলো, সে বেরিয়ে গেছে, সে চলে এলো, সে জানতেও পারলো না যে পেশেন্টটা দিয়েছে না দেয়নি, কি করেছে না করেছে, কোনো ইনফরমেশন নেই। সে হয়তো কার্যক্ষেত্রে বন্ধু বান্ধব পায় বলে হয়তো ফোন করেছে বা বলছে যে ফোন করে, কিন্তু এটা তো নিয়ম নেই। হ্যান্ডওভার যখন দিতে হবে তখন তোমাকে পুরো পেশেন্ট যে লগইন বুক আছে বা লগইন সিট আছে, এই সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দিতে হবে যে আজকে ওর এই মেডিসিন দেওয়ার আছে, আজকে এই দেওয়ার আছে, আজকে এই ডায়েট চলবে, কালকে ওটি আছে, ওটির প্রিপারেশন লাগবে, ইসিজি রিপোর্টটা করিয়ে নিবি, ব্লাড ল্যাবের লোক